যেই ক্রাইসিস আসুক না কেন, সেটাতে যেন আমরা অন্তত অভ্যুত্থানে যারা একসাথে ছিলাম তারা যেন একসাথে থাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন না অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার তিনি এই তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার রাত 12:30টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি জানান, মাহফুজ আলমের অনুমতি ছাড়াই আবেগপ্রবণ হয়ে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, যা তাকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। এই কারণে মাহফুজ আলম ওই মনোনয়নপত্র জমা দেবেন না এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন না। মাহবুব আলম আরও বলেন, মাহফুজ আলমের সম্মতি ছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করায় একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে। দলীয় ও পারিবারিক সূত্র জানায়, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে মাহফুজ আলম আপাতত কোনো নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেননি। জেলা নির্বাচন কার্যালয় থেকে তার নামে ফরম নেওয়া হলেও সেটিকে কেবল শুভাকাঙ্ক্ষীদের অতি উৎসাহের বহিঃপ্রকাশ হিসাবে দেখা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে আন্দোলনের নীতি ও কর্মসূচি প্রণয়নে ভূমিকা রাখেন মাহফুজ আলম। তার আন্দোলনের সহযোদ্ধারা গত ফেব্রুয়ারিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেন। শুরুতে দলটিতে মাহফুজের প্রভাব থাকলেও পরে তা কমে আসে। এছাড়া বিভিন্ন সময় জামাতি ইসলামের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে দেখা গেছে তাকে। মাহফুজ বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করবেন এমন আলোচনাও শোনা গিয়েছিল। সর্বশেষ গতকাল জামায়াত ও সমমনা দলগুলোর 10 দলীয় নির্বাচনী সমঝোতায় এনসিপির যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসার পর মাহফুজ ফেসবুকে লেখেন, এই সমঝোতার আওতায় প্রার্থী হতে প্রস্তাব তাকেও দেওয়া হয়েছিল, তবে তিনি এই এনসিপির অংশ হচ্ছেন না। ডেস্ক রিপোর্ট, সমকাল।